গত বছর পুজোর পরে ঠিক হলো আমরা বন্ধুরা একটা লেডিস ট্রিপে বেরোবো, পরিবারকে বাড়িতে রেখে একদম নিজেরা কোথাও কদিনের জন্য কাটাবো। ব্যাস শুরু হলো প্ল্যানিং। নিজেদের কাজকর্মের ফাঁকে একটু সময় বের করে আমরা ছুটলাম পাহাড়ের উদ্দেশ্যে। যাচ্ছি কোথায়? যাচ্ছি আমরা 5 বন্ধু ঝান্ডির উদ্দেশ্যে। পাহাড়ের মাঝে লাভা ঋষভের একদম কাছেই এই সুন্দর ছোট্ট গ্রাম ঝান্ডি। চলুন আমাদের সাথে আপনারাও দেখে আসুন কেমন জায়গাটা। আমরা এনজেপিতে নেমেছি। এনজেপিতে নেমে আমরা গোদলাবাড়ির রাস্তা ধরেছি, মানে লাটাগুড়ির যে রাস্তাটা রয়েছে লাটাগুড়ির রাস্তা দিয়ে গোদলাবাড়ি ধরেছি, কারণ আমরা মালে তো যাইনি, আমরা এসেছি হচ্ছে গিয়ে এনজেপিতে। এবার গোদলাবাড়ির রাস্তা থেকে বাদিকে টার্নটা নেবে, সেটা হচ্ছে কি যেন ওদলাবাড়ি, না দাদা? ওদলাবাড়ি, এটা হচ্ছে ওদলাবাড়ির টি এস্টেট। আশেপাশে রয়েছে, আমি দেখাচ্ছি। এত সুন্দর করে নতুন গাছগুলো লাগিয়েছে, সবুজ পাতা দেখে মনে হবে যেন একদম কেউ এসে মাপ করে কেটে দিয়ে গেছে। এত সুন্দর সবুজ, মানে কদিন আগেও আমি হলুদ দেখেছিলাম গাছগুলোকে। বন্ধুদের সাথে আপনাদের এবার একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে চন্দ্রানী, তার পাশে রয়েছে পার্লার ওন করে শাশ্বতী, খুব শান্তশিষ্ট বন্ধু আমাদের। তারই পাশে রয়েছে সব থেকে দুষ্টু বন্ধু মণি, এবং পেছনে হয়তো দেখা যাচ্ছে শিল্পী মানুষ আমাদের বন্ধু ছন্দা। ও একটু টায়ার্ড, একটু রেস্ট নিচ্ছে পেছনে বসে। আমরা তিস্তা ব্যারেজের সামনে একটু থামলাম ব্রেকফাস্ট করব বলে, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। ড্রাইভার দাদা যিনি ছিলেন উনি রাস্তার পাশেই একটি দোকানের সামনে দাঁড় করালেন। আর ওই হচ্ছে চন্দ্রানী, যার প্রথম থেকে জিনিসপত্র হারিয়ে যাচ্ছিল এবং এত পাগলামি করে আমাদের ব্যতিব্যস্ত করে দিচ্ছিল। খাবারের মধ্যে সেরম কিছু একটা চয়েস পাচ্ছিলাম না, তাই খিদের চোটে যা পেলাম টপ অর্ডার করে দিলাম। একটু মোমো, একটু পুরি সবজি, যা পেলাম সেই ঢুকিয়ে শুরু হলো আমাদের পথ চলা। এই হচ্ছে গোদলাবাড়ির টি এস্টেট। এখান দিয়ে আমরা চলেছি গরুবাথানের দিকে। এই ফ্যাক্টরির রাস্তা চলে গেল এদিকে, আমরা চলেছি ওদলাবাড়ি। আপাতত তো ভালোই ওয়েদার দেখতে পাচ্ছি এখানে, বেশ ঝকঝকে আকাশ, চতুর্দিকে রোদ ঝলমল। জানি না ওখানে গিয়ে কি দেখতে পাবো। পাহাড়ের এই শান্ত দৃশ্য দেখলেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। তবে ড্রাইভার দাদা আবার বলছেন ঝান্ডির দিকে নাকি মেঘ হয়েছে, দেখি কপালে কি আছে। এই এখান দিয়ে আমরা এলাম, এখান দিয়ে এসে এই রাস্তা দিয়ে এবার আমরা উঠে যাচ্ছি ওই আমাদের রিসোর্ট, ওইখানে আমরা থাকবো। রয়েছে আমাদের গাড়ি এখানে, সব এক এক করে নামছি আমরা। ওই শুরু হয়ে গেছে মনির কুকুরকে খাওয়ানো, ওর একটাই কাজ, যেখানেই পেয়ে যাবে পোষ্য তাকে নিয়ে চলবে। পশুপ্রেমী পশুপ্রেমী। ওইখানে গাড়ি ছিল, এবার গাড়ি থেকে এই যে চন্দ্রানী, সে এইটুকু উঠে আসতে পারছে না, দাঁড়িয়ে পড়েছে। খুব কষ্ট হচ্ছে, আরে এইটুকু পাহাড়ে এসে হাঁটতে পারছে না। আপনারা একটু বুঝে শুনে আসবেন, কোমরের বাম পায়ের বাম লাগিয়ে আসবেন। এই অবস্থা, আমার তো খুব কষ্ট। পেছনে আসছে চন্দ্রানী। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে আমাদের বাচিক শিল্পী, আমাদের বিশাল বড় জিনিস ছন্দা। মুখটা খোল বেটা।
ওকে, লিটল হার্টস নিয়ে ভিবানির মালিক আসছেন। ওনার কোনো ব্যাপার না, উনি ঝটপট চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। চলেছি রাস্তা দিয়ে, এখন আমাদের একটা ইনভিটেশন, মানে ওখানে যেটা ওদের ইনভাইট করে যেরকমভাবে ওরা আর কি ওয়েলকাম করে আমাদের, সেই ওয়েলকামটা এখন হবে। ওখানে যাচ্ছি আমরা। ওই উঠতে গিয়ে আমার বন্ধুদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। চেষ্টা করছি ওদেরকে নিয়ে একটা, আচ্ছা কালকে না এখানে বরফ পড়েছিল, যার ফলে এত ঠান্ডা লাগছে এখন, মানে এইগুলো পড়া মনে হয় সার্থক হয়েছে আমাদের। দেখা যাক রাত্রিবেলা নাকি 2 ডিগ্রি হবে। আমি তো ঘর থেকে আর বেরোতে পারবো না, কি করব জানি না, দেখি চলি। চতুর্দিকের এই পাহাড়ি সুন্দর ফুল, মানে এই সৌন্দর্য তো পাওয়া যাবে না কোথাও। আর এই ফুলরাও, আমার সুন্দর সুন্দর ফুলরা যাচ্ছে পেছন দিয়ে, আর এরা এখনই হাঁপিয়ে গেছে। ফুলটা পুরো ম্যাচিং, এরপর যে কি করবে আমার সঙ্গে, পুরো ম্যাচিং, পুরো ম্যাচিং। ওকে, কি করেছো মনি? দেখে যা মনির কাণ্ড, আমি তো দেখে হা হয়ে গেছি মনিকে। আমরা কোথাও খুঁজে পাচ্ছি না যে কোন ঘরটায় ঢুকবো। এই ঘরটায় আমরা ঢুকবো, যদিও তোমাদের পরে তো সব ঘটফট দেখাচ্ছি। যার নাম ধরে ডেকে যাচ্ছি, মনি তুই কোথায়, মনি তুই কোথায়, এই যে মনি, এই যে মনি। মনি এখানে চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে বেটা শুয়ে আছে, আর আমরা খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ তোল, খোল, মুখ খোল, মুখ খোল, আমি সবাইকে দেখাবো তোর হাল। হ্যাঁ এই অবস্থা আমাদের, আমরা খুঁজে 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 মরছি। আমরা খুঁজে পাচ্ছি না তো কোথায় কটেজ, তোর নাম ধরে উপরে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছি। আমি খুঁজে ঠিক চলে মনি কোথায়, মনি কোথায়? আমি খুঁজে ঠিক চলে এসেছি। চিনে রাখুন সবাই একে, বন্ধুদের ছেড়ে একা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। এখানে বন্ধু বলতে কম্বল, কম্বল, ঠিক আছে নাও, যাও ভাগ। একটু নিচে নেমে যেতে হবে আমাদের, যেখানে আমাদের ঘরটা দেওয়া রয়েছে। এই আমি নিচে নেমে যাচ্ছি, এর পাশেই রয়েছে আমাদের বড় ঘর, এবং এই ঘরের একটা সুন্দর ইনোভেটিভ নাম দেওয়া হয়েছে কেভ হাউস। এই আমি কেভে, গুহায় প্রবেশ করছি। ভীষণই বড় ঘর, সুন্দর বড় বড় জানালা রয়েছে, কিন্তু দেখুন এই জানালার ওদিকে কি রয়েছে ভালো করে আপনাদের কিছুই দেখাতে পারবো না, চতুর্দিকে কুয়াশা আর ফগে ঢাকা। ঘরটি খুবই বড় এবং সুন্দরভাবে সাজানো, গাছ এবং গাছের গুঁড়ি দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে ঘরটি। এবং ওই যে শুয়ে রয়েছে, ওই যে সেই মনি শুয়ে রয়েছে এখনো কম্বলের তলায়। একে খুঁজে খুঁজে সারা ঝান্ডি আমরা এক মাথা করেছি। যাই হোক, এই ঘরের মধ্যে থেকে আর বাইরেটা কিছু দেখাতে পারলাম না। আস্তে আস্তে দেখি কালকে কিরকম ওয়েদার থাকে। তবে ঘরের মধ্যে সুন্দর কিন্তু খাট রয়েছে, একটি বড় খাট, একটা কাউচ আর একটা বড় খাট রয়েছে। মাঝখান দিয়ে দেখুন একটা গাছের গুঁড়ি চলে গেছে এবং পাথর কেটে তৈরি হয়েছে এই ঘরটা। দেওয়ালে রয়েছে গাছের গুঁড়ি, খুবই সুন্দরভাবে সাজানো ঘরটি। লাঞ্চ অলরেডি সার্ভ করা হয়ে গেছে, গরম গরম খাবার, মাছ রয়েছে, রয়েছে ভাত, সবজির খুব সুন্দর একটা ডাল রয়েছে, গরম আলু ভাজা রয়েছে। এইগুলো মানে খিদের মুখে পেলে মনে হয় যেন অমৃত। সবাই কোনো রকমে হাতটা ধুয়ে বসে পড়লাম খেতে। গরম গরম ভাতের নিয়ে খেতে বসা এই ঠান্ডার মধ্যে, প্রচণ্ড কিন্তু টেম্পারেচার নেমে গিয়েছিল সেই সময়। কাঁপতে কাঁপতে হু হু করতে করতেও আমরা বাইরে বসে কোনো কিছুই বাইরে দেখতে পাচ্ছিলাম না যদিও, তো গরম গরম খাবারটা খুব এনজয় করেছি। আর এই হচ্ছে কিচেন, এত সুন্দর একটা কিচেন, মানে সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে প্রত্যেকটা খাবারকে সার্ভ করে দিচ্ছে ওরা, রাখছে কন্টেনারগুলো খুব ভীষণভাবে পরিষ্কার, খুব ভালো লাগছিলো। এখানে অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ে কাজ করছে। আর এই ডাইনিং হলটা এত বড়, এখানে অনেকগুলো ফ্যামিলি একসাথে খেতে পারে। এখন বাজে দুপুর 2টো, তা সত্ত্বেও এই অবস্থা, পুরো চতুর্দিক ফগে ভরে গেছে। এইখান দিয়ে গেলে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে পুরো এরিয়াটাতে, কিন্তু কোথায় কি কিছুই নেই। যাই দেখতে যাচ্ছি তা কিছুই নেই, চতুর্দিক ফাঁকা, ঘরে বসে আছি সকলে। এই হচ্ছে আমাদের রিসোর্টের যে এন্ট্রান্স বলেছিলাম, এখান দিয়ে এসে দেখানোর মতো তো আর কিছু নেই। পুরো জায়গাটা
একদম ভর্তি ফগে ভর্তি, জানি না কালকে কি দেখতে পাবো। পুরো মনটা খারাপ হয়ে গেছে। এই অবস্থায় যদি চারদিক ঢাকা থাকে তাহলে আর পাহাড়ে এসে ঘরে বসে থেকে লাভটা কি? ঘরের মধ্যে দরজা খুলতে পারছি না, দরজা বন্ধ, দরজা খুললেই মেঘ ঢুকে যাচ্ছে, যার ফলে প্রত্যেককে ঘরে বসে থাকতে হচ্ছে। গুড মর্নিং এভরিবডি। আজকে সোমবার, পরের দিন সকালবেলা। দেখুন বেশ ঝলমলে রোদ কিন্তু উঠেছে চতুর্দিকে, বাট ওই দূরে একটু মেঘ অবশ্য রয়েছে। আর দূরে হয়তো আপনাদের দেখাতে পারছি মাউন্টেনের রেঞ্জেসগুলো একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু কাঞ্চনদাকে দেখার কোনো চান্স নেই। পাহাড়ি অঞ্চলে যে ছোট ছোট গাছের চারাগুলো থাকে, এত ফুল গাছ চতুর্দিকে, খুব ভালো লাগে। আমরা আশা করেছিলাম আজকে কাঞ্চনদাকে দেখতে পাবো, কিন্তু হালকা হালকা রেঞ্জেসগুলো দেখা যাচ্ছে। পরিষ্কার মনে হচ্ছে না আজকে সারাদিনে হবে। দেখা যাক, দিনটা এগোতে শুরু করুক, যদি ভালো হয় নিশ্চয়ই দেখাবো। এদিকে ঘুম থেকে উঠে মনি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে অলরেডি শুরু করে দিয়েছে তাদের সাথে মজা করা, তাদের সাথে সময় কাটানো। হাসকি তো হাসকি এটাও সুইট, কিন্তু ও এখানে আসলে পারে পোষা দুটোই পোষা। ওকে একটু বেঁধে রাখা, কিছু ছেড়ে রাখা, দুটোই পোষা। কি মিল দুজনে ভাবতে পারবি না। দেখ সানফ্লাওয়ারকে দেখো, সানফ্লাওয়ারকে দেখো। শোনো, লোকে বিদেশি বিয়ে করে, বিদেশে গিয়ে এ দেখো ইন্ডিয়ান দেশি বিয়ে করেছে, এটাই তোমার ব্লগ আজকে। দেশি বিয়ে করেছে, দেখেছো? ওরে বাবা, সকালবেলা তো কি সুন্দর ব্রেকফাস্টের খাবার। মোটা মোটা আলুর পরোটা, সঙ্গে রয়েছে আলু ভাজা, কতগুলো ডিম। এত সব খাওয়াই তো অসম্ভব, খেয়ে আবার বেরোতে হবে আমাদের। বাহ, তো নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। যদিও আমরা সন্ধ্যা, আলু পরোটাটা কি দিয়ে করা? এত বড় আলু পরোটা তুমি খেতে পারবে? এতটা খেতে পারবো কিনা আমি জানি না, তবে দিয়েছে ভরপুর, একদম ভরপুর। দেখো একদম ঠেসে আলু, তার সঙ্গে পেঁয়াজ, ধনে পাতা আর সুন্দর একটা মশলা দেওয়া। যে মশলাটা গুড কুক, তোমার কি মনে হয় খাবারটা না খাবারটা সত্যি খুব ভালো। আমরা যদি এখানে এটার সঙ্গে সত্যি একটু টক দই পেতাম খুব ভালো হতো, কিন্তু আমাদের আচার দিচ্ছে, ভালো লাগছে। কিন্তু ভেতরের পুরটা মানে এই একটা খেলে আর সারাদিন খাবো না, তাই তো? মোটামুটি তাই। সাইজটা তো দেখছো, বলার মতো না, ভয়ঙ্কর, একদম ভরপুর পুর। দেখে নাও, প্রত্যেকটা লেয়ারের সাথে পুর একদম লেগে আছে, একদম ভরপুর। ফাঁকি দেওয়া পরোটা নয়, ফাঁকি দেওয়া পরোটা নয়, বেশ। মনির ভালো লাগছে? হ্যাঁ ভালো, কারণ পুরটা বেশ বড়। বেশ ভালো। ব্রেকফাস্ট শেষ করে আমাদের এবার উঠতে হবে, কারণ আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। একটু সাইট সিইংয়ের জন্য আমরা বেরোবো। দেখি এই ওয়েদারে কি কি দেখতে পাই। চলুন আমাদের সাথে, এরপরে আমরা কোথায় যাই আপনাদের নিয়ে যাব।